আগামীকালকে আমাদেরকে কাফন দাফন করে কবরে রাখা হবে। মৃত্যুর পরে দুনিয়ার সমস্ত সম্পর্ক আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমাদের যত আপন মানুষগুলো আছে, সবচেয়ে বেশি আপন মানুষ আমার স্ত্রী, সন্তান, পরিবারের লোকজন। আমার রূহটা যখন ভিতর থেকে বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সবাই পর হয়ে যাবে, কেউ আর এত আপন থাকবে না। রাতের বেলায় মারা গেলে সারা রাত ঘরের এক কোণে আমাকে রেখে দিবে। যে বিছানায় সারা জীবন আমি অতিবাহিত করছি, আরাম করছি, সেই বিছানা পর্যন্ত আমাকে ছেড়ে দিতে হবে। আমার প্রাণের স্ত্রী আমাকে সারা রাত পাহারাদারির দায়িত্ব পালন করবে না, ভয় পাবে, বলবে না আমি একা একা আমার স্বামীর কাছে বসে থাকতে পারবো না, সে তো একজন মরা লাশ। এভাবে একজন মানুষকে দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। সকাল 10টায় জানাজা হবে, কাফন দাফনের ব্যবস্থা হবে, কবরে রেখে আসবে। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সবাই কবরে রেখে চলে আসবে। কবরে কেউ থাকবে? সবাই কবরে রেখে চলে আসবে। রেখে আসার সময় আমার জন্য একটা দোয়াও পড়বে, যেটা আমরা সবাই পড়ি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়ার অর্থ কী, এর তাৎপর্য কী? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা আল্লাহর নামে হে ভাই তোমাকে কবরে রেখে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আমরা তোমাকে কবরে রেখে যাচ্ছি। তার মানে দুনিয়ার জীবনে তুমি বিপদে পড়লে, মুসিবতে পড়লে তোমাকে আমরা সাহায্য করেছি, তুমি না বললেও তোমাকে সাহায্য করেছি। সন্তান যখন বিপদে পড়ে, বাবা তার জীবন দিয়ে সন্তানকে বাঁচাইবার চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে যাতে করে সন্তানকে বাঁচানো যায়। বাবা যখন বিপদে পড়ে, সন্তানও চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে আমার বাবাকে এই মুসিবত থেকে, এই বিপদ থেকে বাঁচানো যায়। কিন্তু কবরে রেখে আসার সময় এই কথাটাই একজন মানুষ বলে, হে ভাই দুনিয়াতে তুমি বললেও তোমাকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, তোমাকে বিপদ মুসিবত থেকে বাঁচাইবার চেষ্টা করছি, আজ তোমাকে কবরে রেখে গেলাম, আল্লাহর নামে তোমাকে কবরে রেখে গেলাম, আজ থেকে আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে মুসিবত থেকে বাঁচাইতে পারবে না। পারবেন যিনি একমাত্র, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর নামেই তোমাকে কবরে রেখে গেলাম, সে আল্লাহর নামে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর তোমাকে কবরে রেখে গেলাম। তোমার জন্য একমাত্র আল্লাহ আছে, আর দুনিয়ার কোনো মানুষ তোমার উপকার করতে পারবে না। তো সেই কবরে যেই জিনিসটা আমাদের উপকার করবে, সেই জিনিসটার নাম কি বলুন তো? নেক আমল। কবরে আমাদের উপকার করবে কে? নেক আমল, আমাদের কর্ম, সৎকর্ম। আমল মানে কি? কাজ। নেক মানে ভালো, সৎ। আমার যদি হায়াতের জিন্দেগিতে ভালো কাজ থাকে, আমার কর্ম যদি ভালো হয়, আমার আমল যদি ভালো হয়, এই আমলটাই আমার কবরে কাজে আসবে। এছাড়া দুনিয়ার আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। এই নেক আমলের একটা দৃষ্টান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উপমা স্বরূপ সাহাবায়ে কেরামদের সামনে দিয়েছেন। পৃথিবীর মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, পৃথিবীর মানুষ নেক আমল, ভালো কাজ, তোমার জীবনের কর্মটা
কতটুকুন গুরুত্বপূর্ণ সেটা তুমি যখন কবরে যাইবা, কবরে গেলেই বুঝতে পারবা। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 4 ভাইয়ের একটা দৃষ্টান্ত, একটা উপমা দিলেন। তোমাদের মধ্যে কারো 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 3য় নাম্বার যে ভাই, সেই ভাই অসুস্থ হয়ে গেছে। তো এমন অসুস্থ, একেবারেই মৃত্যু শয্যায়, মুমূর্ষু অবস্থায় সে চিন্তা করল যে আমার তো দুনিয়াতে আমার 3 ভাই আমাকে অনেক উপকার করেছে, আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে ডাক্তার কবিরাজ সব কিছু দেখিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করছে। এখন আমার মৃত্যু শয্যায়, আমি মুমূর্ষু অবস্থায়। আমার মনে বড় আশা, আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, তারা আমাকে মৃত্যুর পরে তারা আমার কোন উপকারে আসবে। বিশ্বনবী মুহাম্মদুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, 4 ভাইয়ের মধ্যে 3য় ভাই বড় ভাইকে প্রথমবার ডাক দিলে, হে বড় ভাই, দুনিয়াতে বাবার পরে আপনাকে আমি সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, দুনিয়াতে বাবার পরে আপনাকে সবচেয়ে বেশি সম্মান আর শ্রদ্ধা করেছি। আপনার প্রত্যেকটা হুকুম সঠিকভাবে পালন করেছি, আপনার যতটুকু খেদমত করার প্রয়োজন খেদমত করেছি। হে বড় ভাই, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, মৃত্যুর পরে, মৃত্যুর সময় আপনি আমার কোন উপকারে আসবেন? যদি একটু বলতেন তাহলে আমি তৃপ্তি সহকারে দুনিয়া থেকে বিদায় নিতাম, আমি তৃপ্ত হয়ে যাইতাম। দুনিয়ার জীবনে আপনার প্রত্যেকটা হুকুম, দুনিয়ার জীবনে আপনার প্রত্যেকটা কথা আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি, কোনোদিন আপনার অবাধ্য হয় নাই। বাবার পরে আপনাকে সম্মান দিয়েছি, আপনাকে শ্রদ্ধা করেছি। আপনি যদি একটু বলতেন আপনার মৃত্যুর সময় আমার কোন উপকারে আসবেন? যখন অসুস্থ ভাই বড় ভাইকে এই কথা বলল, বড় ভাই আবার বলতে লাগলো, হে ছোট ভাই, তোমাকে আমি স্নেহ করেছি, ছোটবেলা থেকেই তোমাকে আমি অনেক আদর করেছি। তোমার মৃত্যুর সময় তুমি মুমূর্ষু অবস্থায় আমাকে যে কথাটা জিজ্ঞাসা করলাম, আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি চেষ্টা করব তোমাকে সুস্থ করে তোলার জন্য। যত টাকা পয়সার প্রয়োজন, যত মালের প্রয়োজন সব কিছু খরচ করব, তোমার জন্য উৎসর্গ করব। তারপরেও তোমাকে চেষ্টা করব তোমাকে সুস্থ করে তোলার জন্য। হে ভাই, তুমি ঘাবড়িয়ে যেও না, তুমি মন খারাপ করিও না, তোমাকে চেষ্টা করতে থাকবো। কিন্তু মৃত্যুর পরে আমি আর তোমার কোনো উপকারে আসবো না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। মৃত্যু হওয়ার সাথে সাথেই আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর তোমার কোনো উপকার করতে পারবো না। এবার অসুস্থ ভাই, 3য় নাম্বার ভাই মেজু ভাইকে ডাক দিয়ে বললেন, হে মেজু ভাই, বড় ভাই আমার মৃত্যু পর্যন্ত আমাকে উপকার করবে, আমার চেষ্টা করবে আমাকে কিভাবে সুস্থ করে তোলার জন্য, সুস্থ করানো যায় সর্বোচ্চ চেষ্টা করবে। আপনি কোন উপকারে আসবেন মৃত্যুর সময়? এবার মেজু ভাই ডাক দিয়ে বলে, ভাই, তোমার জীবন থাকতে যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় থাকবে, তোমাকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে কিভাবে সুস্থ করা যায়। যদি তোমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় তোমার কাফন দাফনের ব্যবস্থা করব, তোমার জানাজার ব্যবস্থা করব, তোমার কবরের ব্যবস্থা করে তোমাকে কবর পর্যন্ত পৌঁছে কবরে রেখে তারপরে আমরা আর কোনো উপকার করতে পারবো না, আর কোনো সাহায্য তোমাকে করতে পারবো না, কবরে রেখে আমরা চলে আসব। এবার অসুস্থ ভাই 3য় নাম্বার ভাইকে ডাক দিয়ে বলে, হে ছোট ভাই, তুমি বলো এবার আমার মৃত্যুর পরে, আমার মৃত্যুর সময় আমার কোন উপকারে আসবে? 3য় ভাই এবার বলল, ভাই, আমি তোমাকে দুনিয়াতে শ্রদ্ধা এবং সম্মানের সাথে যতদিন আছো আমি দেখেছি, এখনো পর্যন্ত দেখছি। তোমার মৃত্যুর পরে, মৃত্যুর সময়ে কবরে, মিজানে, ফুলসিরাতে, ময়দানে মাহশারে সব জায়গায় আমি তোমাকে উপকার করব। সুবহানাল্লাহ। মানে তোমাকে মৃত্যুর সময়ও আমি উপকার করব, কবরেও উপকার করব।
মিজানের পাল্লায়ও তোমাকে উপকার করব, ময়দানে হাসরের ময়দানে তোমাকে উপকার করব, এমনকি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে আমি তোমার থেকে বিদায় নেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা শোনো, এই যে 4 ভাইয়ের দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই যে 4 ভাইয়ের উপমা তোমাদের সামনে উপস্থাপন করলাম, 4 ভাইয়ের মধ্যে প্রথম ভাই হলো তোমাদের দুনিয়ার জীবনের সম্পদ, মৃত্যুর আগ পর্যন্ত সম্পদ তোমাদেরকে উপকার করবে, তোমাকে সাহায্য করবে, কিন্তু মৃত্যুর পরে তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। হে আমার সাহাবীরা, দ্বিতীয় নম্বর ভাই, যেই ভাই কবর পর্যন্ত তোমাদের উপকারে আসবে, তোমাকে সাহায্য করবে, সেই ভাইয়ের দৃষ্টান্ত হলো তোমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমার মহব্বতের মানুষ, তোমার পরিবারের লোকজন তোমাকে কাফন দাফনের ব্যবস্থা করে কবর পর্যন্ত তোমাকে রেখে চলে আসবে। কবরে রাখার পরে তোমার আর কোনো উপকারে আসবে না। হে আমার সাহাবীরা, একেবারে ছোট ভাই, যেই ভাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, সেই ভাইয়ের দৃষ্টান্ত হলো তোমাদের নেক আমল। তোমার জীবনে যদি ভালো কর্ম থাকে, তোমার জীবনে যদি নেক আমল থাকে, সৎকর্ম থাকে, ওই সৎকর্ম তোমাকে মৃত্যুর সময়ে আজরাইলের হাত থেকে রক্ষা করে, তোমার কবরের আযাব থেকে রক্ষা করবে, তোমার জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, মিজানের পাল্লা ভারী করে দিবে। এমনকি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ময়দানে মাহশারে আল্লাহর আরশের ছায়া দান করে তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল আপনার জীবনে, আমাদের জীবনে সৎকর্ম, যে কর্মটা ভালো, সেই কর্মটা আপনার জীবনে যদি থাকে, নেক আমল যদি আপনার জীবনে থাকে, সেই নেক আমল আমাকে আপনাকে মৃত্যুর সময়ে কবরে, মিজানে, ফুলসিরাতে, এমনকি ময়দানে মাহশারে ভয়ঙ্কর সেই সময়ে আমাকে সাহায্য করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে নেক আমল আমাকে আপনাকে সাহায্য করবে, আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, যদি তোমাদের নেক আমলের মধ্যে কোনো ত্রুটি না থাকে, তোমাদের নেক আমলের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, তাহলে সেই নেক আমল তোমাদেরকে সব জায়গায় সাহায্য করে, উপকার করে, তোমাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। হে আমার সাহাবীরা শোনো, তোমাদের নেক আমলের মধ্যে যদি ভেজাল থাকে, ত্রুটি থাকে, তাহলে সেই নেক আমল তোমাদেরকে জাহান্নামে, আল্লাহর জাহান্নামে পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নেক আমলটা ভালো হওয়া, আমাদের নেক আমলটা সৎ হওয়া দরকার আছে না নাই? আছে। আমাদের নেক আমলের মধ্যে ভেজাল থাকলে আমরা জান্নাতে যাইতে পারবো না। নেক আমলের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। নেক আমল থাকতে হবে একেবারেই স্পষ্ট, নির্ভেজাল, যার মধ্যে কোনো ত্রুটি নাই, এমন নেক আমল থাকতে হবে আপনার জীবন। আপনার জীবনে কর্মটা যদি সদ্য হয়, তাহলে আপনার জন্য জান্নাত। আর কর্মটা যদি বিশুদ্ধ হয়, যদি ভেজাল থাকে, কর্মের মধ্যে ত্রুটি থাকে, তাহলে আপনার জীবনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে কর্মের ব্যাপারে, একজন মানুষের জীবনে তার 30, 40, 60, 70 বছরের জিন্দিগিতে তার কর্মর, সে যে কাজগুলি করে, ওই কাজগুলির ব্যাপারে সতর্ক করেছেন। এমনকি আল্লাহ নবী বলেছেন, কর্মের মধ্যে হারাম আছে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। যদি কর্মের মধ্যে হারাম কর্ম তুমি করো, হারাম কাজ তুমি করো, তাহলে তোমার কপাল বড় ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। তোমার কপাল বড় পুড়ে যাবে, তোমার কপাল পোড়া, তুমি ধ্বংস হবে, আল্লাহর জাহান্নামে তুমি নিক্ষিপ্ত হবে। এই জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন কর্মের ব্যাপারে হারাম থেকে বেঁচে থাকা। আমরা উপার্জনের ব্যাপারে হারামের আলোচনা করেছি, উপার্জন যেন হারাম না হয়, আমাদের খাবার যেন হারাম না হয়, সেই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা কর্মের হারাম, আমাদের কাজ যেন হারাম না হয়, আমাদের প্রত্যেকটা কাজ যেন হালাল হয়। কর্মের হারামের মধ্যে 1 নম্বর হলো আমানতের খিয়ানত করা। আমানতের খিয়ানত করা,
এটা হালাল না হারাম? হারাম। আমানতের খিয়ানত হারাম। তো আমানত হাদিসের মধ্যে 8 প্রকার আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমানাতু ফিল ইবাদা, 1 নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে আমানত। আমরা যত ইবাদত করি সকল ইবাদতের মধ্যে আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত যেন না হয়, আমানত রক্ষা করা। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমানত আছে। আল্লাহর পক্ষ থেকে আমানত, রাসূলের পক্ষ থেকে আমানত, মানুষের পক্ষ থেকে আমানত। আমানত প্রথমত 3 প্রকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহর আমানত, রাসূলের আমানত এবং মানুষের আমানত। ইবাদতের ক্ষেত্রে একজন মানুষের জন্য এই 3টা বিষয় লক্ষ্য করা। আমার আল্লাহর পক্ষ থেকে যে আমানত দেওয়া হয়েছে সেই আমানত কি খেয়ানত হচ্ছে কিনা, রাসূলের পক্ষ থেকে যে আমানত আমার উপর সেই আমানতের খেয়ানত হচ্ছে কিনা, মানুষের আমানতের খেয়ানত হচ্ছে কিনা। একজন মানুষ প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সে এই 3টা বিষয় চিন্তা করবে যে আমার ইবাদত আমি করছি, কিন্তু এই ইবাদতের মধ্যে আল্লাহর আমানতের খেয়ানত হচ্ছে কিনা, রাসূলের আমানতের খেয়ানত হচ্ছে কিনা, মানুষের আমানতের খেয়ানত হচ্ছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য রাখা। 2 নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ার, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আমানত আছে। কি আমানত? চোখের দৃষ্টি হেফাজত করা একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। শ্রবণ শক্তিকে হেফাজত করা একজন মানুষের আল্লাহর পক্ষ থেকে একজন মানুষের জন্য আমানত। তার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, জবান সব কিছুকে হেফাজত করা, নিজ দায়িত্বে কন্ট্রোল করা, আল্লাহর হুকুমের ভিতরে রেখে তার জীবনে বাস্তবায়ন করা, তার অঙ্গ প্রত্যঙ্গকে চালাইবার চেষ্টা করা, প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে আমানত। একজন মানুষের জন্য খিয়ানত করা যাবে না। একজন মানুষ কখনো তার হাতকে অন্যায় কাজে ব্যবহার করতে পারবে না, আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহার করতে পারবে না। তার মানে কেমনে ব্যবহার করতে পারবে না? তাহলে কলমের কুছায় যদি কেউ ঘুষ নেয় তাহলে সেটা আমানতের রক্ষা হবে? আমানতের খিয়ানত হবে। কলমের কুছায় আপনাকে ঘুষ নেওয়ার অধিকার তো আল্লাহ তাআলা দেয় নাই। আপনি একজন মানুষকে অন্যায়ভাবে আপনার হাত দিয়ে আপনি আঘাত করলেন, কষ্ট দিলেন, জবান দিয়ে কষ্ট দিলেন, গালি দিলেন। এই আমানতের রক্ষা করা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত ছিল, আপনি আমানতের রক্ষা করতে পারেন না, আপনি আমানতের খিয়ানত করেছেন, যার জন্য আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার আল আমানাতু ফিল ওয়াদাই, সম্পদ। আপনার আমার যত সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, গচ্ছিত সম্পদ, প্রত্যেকটা আপনার জন্য আমানত আল্লাহর পক্ষ থেকে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দান করেছেন, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন। এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। এই আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত না করা। কেমনে খিয়ানত হয়? আপনি অবৈধ কাজে আপনার লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করছেন, আমানতের খিয়ানত করছেন। আপনি বৈধ পন্থায় আপনি 1 টাকাও খরচ করছেন না, আমানতের খিয়ানত করছেন। আল্লাহর পক্ষ থেকে যেভাবে বিধান আসছে, আপনার মাল আপনি যেভাবে খরচ করার কথা, আল্লাহ বলছেন হালাল পথে খরচ করা, হালাল পথে আয় করা, হালাল পথে খরচ করা, হালাল পথে উপার্জন করা, হালাল পথে খরচ করা। আপনি হারাম পথে উপার্জন করছেন, হারাম পথে ব্যয় করছেন, আপনি আল্লাহর আমানতের খিয়ানত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল, কর্মের আমানত। মানুষ যত কাজ করে, তার জীবনে যত কাজ করে, প্রত্যেকটা কর্মের আমানত আছে। সে যে কাজটা করলো সেই কাজটা কি আমানতের সাথে করলো কিনা, আল্লাহর হুকুম অনুযায়ী হলো কিনা, রাসূলের হুকুম অনুযায়ী হলো কিনা, সেই দিকটা লক্ষ্য করে তার জীবনের প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। কেউ যদি এটার খিয়ানত করে সে হারাম কাজ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর বলেন আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শারা', ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতের রক্ষা করা। একজন মানুষের জীবনে ক্রয় বিক্রয়ের সময় আমানত রক্ষা করা। কেউ যদি ক্রয় বিক্রয়ের সময় আমানত রক্ষা না করে তাহলে সে খেয়ানত করলো, আর খেয়ানত করলো মানে সে হারাম কাজ করলো। ক্রয় বিক্রয় করা, ব্যবসা করা হালাল না হারাম? হালাল। এই হালাল বৈধ একটা কাজকে কেউ যদি
ক্রয় বিক্রয়ের সময় আমানতের খিয়ানত করে, তাহলে সে অবৈধ বানিয়ে ফেললো, আর আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। তাহলে আমানতের খিয়ানতের ব্যাপারে ক্রয় বিক্রয়ের সময় এই বিষয়টা লক্ষ্য করা যাতে করে আমানতের খিয়ানত না হয়। 6 নাম্বার, আল মাসউলিয়াতি আমানা। একজন মানুষের জীবনে দায়িত্ব আমানত। একজন মানুষ সে পরিবারের দায়িত্বশীল, পরিবার তার কাছে আমানত। একজন মানুষ আজকে চাকরি করছে এক ফ্যাক্টরিতে, ফ্যাক্টরির মালিকের কাছে তার ফ্যাক্টরি আমানত। একজন মানুষ সে যেখানে যে অবস্থানে যেখানেই আছে না কেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আমানতের ব্যাপারে। তার কোনো আমানত নাই, সে চাকরিও করে না, কোনো অফিসে চাকরি করে না, ব্যবসা করে না, কিছুই করে না, পরিবারের দায়িত্ব নাই, কিন্তু তার ব্যক্তি সে নিজের উপর নিজেকে আমানত রক্ষা করা, নিজের আমানতের দায়িত্ব আল্লাহ তাআলা তার উপর দিয়েছে। অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ, তার বডিটা পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম অনুযায়ী চালানো একজন মানুষের জন্য আমানত। কেউ যদি তার বডিটা, তার পুরা দেহটা আল্লাহর হুকুম অনুযায়ী না চালায়, সে আমানতের খিয়ানত করলো আর সে হারাম কাজ করলো, আর হারাম কাজ করার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। 7 নাম্বার, আল্লাহ নবী বলেন আল আমানাতু ফি হিফজিল ইসরার। গোপন কথা রক্ষা করা। আবার আপনার কাছে, আমাদের কাছে অনেকেই গোপন কথা বলে, অনেকেই গোপনে কিছু কথা বলে, ভাই আপনার কাছে এটি আমানত রাখলাম, আপনি কারো কাছে বললেন না। আরে আমি দেখছেন জীবনে আপনি আমার ব্যাপারে শুনছেন, আমি কারো কাছে কিছু বলছি? আমি তো কারো কাছে কিছু বলি নাই, আপনি বলতে পারেন, সমস্যা নেই। তো ভাই কথাগুলো বলার পরে, চলে যাওয়ার পরেই আরেকজনের কাছে, শুনছো আব্দুর রহমানের যেই কাজটা করছে, এই যে আপনি আমানতের খিয়ানত করলেন, হারাম কাজ করলেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। তো আমানত, কথার আমানত, মানুষের কথার আমানত রক্ষা করা, এটা আপনার দায়িত্ব এবং এটা হালাল। আর এটাকে খিয়ানত করলে আপনি হারাম কাজ করলেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। 8 নাম্বার, আল্লাহ নবী বলেন আল আমানাতু ফিল কালাম। আগেরটা গেল গোপন কথার আমানত, আর এটা হলো কালাম, কথার আমানত। গোপন কথা না, আপনি কথা বলছেন, আমানতের সাথে কথা বলা। আপনি যে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথা যেন আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়। আপনার কথার মধ্যে গীবত চলে আসলো, আপনি হারাম কাজ করলেন। আপনার কথার মধ্যে আপনি চুগলখড়ি করলেন, আপনি হারাম কাজ করলেন। আপনার কথায় একজন মানুষ কষ্ট পেল, আপনি হারাম কাজ করলেন। আপনার জবান থেকে একটা কথা বের হলো, এই কথার কারণে একজন মানুষ মৃত্যু পর্যন্ত চলে যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, এমন এমন কষ্ট খায় আপনার কথার জবানের কারণে। তো আপনি হারাম কাজ করলেন। এই কথার আমানত রক্ষা করা, অর্থাৎ জবানের আমানত রক্ষা করা। আপনাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন ভালো কথা বলার জন্য, সুন্দর কথা বলার জন্য। আপনার এই জবান দিয়ে আপনি এমন কথা বললেন যে মানুষটা এমন কষ্ট পেল, যে কষ্ট পাওয়ার কারণে তার মনটা ভেঙে গেল, অর্থাৎ সেই ইসলাম শরীয়ত থেকে সরে গেল। এমনকি একজন মানুষ কষ্ট পাওয়ার কারণে, আপনার জবানের কষ্ট দেওয়ার কারণে সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিল, এমন কষ্ট পেল। তো কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কেন? আল্লাহ তাআলা আপনাকে এই পবিত্র জবান দেওয়ার কারণে, জবান অপব্যবহার করার কারণে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 প্রকার আমানতের কথা বলছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমানত যেই কথাগুলো আমি বললাম, এই আমানত রক্ষা করা একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ তাআলা একজন মানুষকে নির্দেশ করছেন, হে মানুষ, তোমরা আমার আমানত, আমার রাসূলের আমানত, মানুষের আমানত রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা আমানত রক্ষা করো, আমানতের খিয়ানত করিও না। এটা আল্লাহর হুকুম। এরপরে আল্লাহ নবী বলেন আমারও হুকুম, শুধু আল্লাহর হুকুম না, আমার পক্ষ থেকেও তোমাদের কি হুকুম করা হচ্ছে, আদেশ করা হচ্ছে, তোমরা আমানতের খিয়ানত করিও না, আমানত রক্ষা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 3335 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিল আমানাতা ইলা মান তামান্নাকা ওয়ালা তাকুম মান খানাকা। আল্লাহ নবী বলেন, তোমাদের আল্লাহর পক্ষ থেকে যে আমানতগুলি দেওয়া হয়েছে, তোমরা আমানত রক্ষা করো, আমানতের খিয়ানত করিও না। এটা আমি নবীর হুকুম।
এই আমানতের ব্যাপারে, কর্মের আমানত আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে আমরা যেদিকেই পদক্ষেপ নিব, প্রত্যেকটা কর্মে আমরা যেন আমানতের সঠিকভাবে আমানত রক্ষা করে আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কর্মের যে হারাম, কর্মের হারামের মধ্যে আরেকটা হারাম হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হালাল? হারাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, এটাও কর্মের হারাম। মানে আমরা কর্মে যে হারাম কাজগুলি করি তার মধ্যে আমানতের হারাম, আমরা এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার হারামের কাজ করি। আচ্ছা, আমরা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকি, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলি, না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি? আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আছে। আমাদের মধ্যে নাই, অনেক মানুষ আছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। বছর চলে যায়, মাস চলে যায়, যুগ চলে যায়, চাচার খবর নেয় না, মামার খবর নেয় না, খালার খবর নেয় না, আমার বোনের খবর নেয় না। বোনের খবর নিলে তো বোন আসবে বাড়িতে ওয়ারিশ নেওয়ার জন্য। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক জুড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। রক্তের সম্পর্ক জুড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই আত্মীয়তার সম্পর্ক কেউ যদি ছিন্ন করে, সে যেন হারাম কাজ করলো। এটা হলো কর্মের হারাম, কর্মের হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই বান্দার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। মুসলিম শরীফের 641 নম্বর হাদিস, 6413 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলেন, ক্বালা আর রহিমু মুআল্লাকাতুম বিল আরশ। আত্মীয়তার সম্পর্কটা, আত্মীয়তার যে সম্পর্কটা, রক্তের যে সম্পর্কটা, সেটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত, আল্লাহর আরশের সাথে ঝুলন্ত। আর রহিমু মুআল্লাকাতুম বিল আরশ, রক্তের সম্পর্কটা সেটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত। আল্লাহ নবী বলেন, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখলো, ছিন্ন করলো না, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলো, ছিন্ন করলো না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলো, ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখলো, অর্থাৎ আল্লাহর সাথে তার সম্পর্ক টিকে থাকলো। আত্মীয়তার সম্পর্ক টিকে আছে মানে আল্লাহর সাথে সম্পর্ক টিকে আছে। আল্লাহ নবী বলেন, ওমান কতাআনি কতাআহুল্লাহ। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো, কতাআহুল্লাহ, সে যেন আল্লাহর সাথে সম্পর্ক কেটে দিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। নাউজুবিল্লাহ। কত কঠিন কথা আল্লাহ নবী বলছেন। সহিহ হাদিস, মুসলিম শরীফের 6413 নম্বর হাদিস, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো, সে যেন আল্লাহর সাথে সম্পর্ক কেটে দিল। আল্লাহর সাথে যে একটা সম্পর্ক বান্দার ছিল, সেই সম্পর্ক আর নাই, সেটা কেটে দিয়েছে। তার মানে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ধরে রাখে, সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখলো, আল্লাহর সাথে সম্পর্ক টিকিয়ে রাখলো। আর কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। কঠিন কথা প্রিয় মুসল্লি ভাইয়েরা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে? যদি আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমাদের দূরত্ব সৃষ্টি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দূরে ঠেলে দিবেন, আল্লাহ তাআলার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্য ভয়ঙ্কর আযাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন জামবিন আজিদারু আন ইউআজ্জিলাল্লাহু তাআলা লিসাহিবিল উকুবাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ফিদ দুনিয়া মা ইয়াদখিরু ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, মিসলুল বগরি ওয়া কাতিআতির রহিম, দুনিয়া এবং আখিরাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে যেন পাগলের ন্যায়
পাগল যেভাবে উদ্ভ্রান্তের নেই দৌড়াতে থাকে, দুনিয়াতেও সে দৌড়াবে, আখিরাতেও সে দৌড়াবে, কিন্তু সে কোনো ঠিকানা তার পাবে না। সে অশান্ত মন নিয়ে সে কখনো দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না। পরকালে তো সে দৌড়াইতেই থাকবে, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দৌড়াবে যে আমার রক্তের সম্পর্কের মানুষগুলি কোথায়, আমার রক্তের সম্পর্ক মানুষগুলি কোথায়, যাদেরকে সাথে আমার দুনিয়াতে আমার সম্পর্ক ছিন্ন করেছিলাম তারা কোথায়, কোথায় আছে আমার বোন, কোথায় আছে আমার চাচা, কোথায় আছে আমার মামা, কোথায় আছে আমার খালা, তারা কোথায়। এই যে দৌড়ানি পেরেশানি, একটা এই পেরেশানির মধ্যে তার জিন্দিগি চলে যাবে, পরকালে জীবন চলে যাবে, সে দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, কিন্তু কোনো দিন রক্তের সম্পর্কের মানুষগুলো পাবে না। আত্মীয়তার সম্পর্ক দুনিয়াতে ছিন্ন করার কারণে দুনিয়ার জীবনে কি হবে, ফিদ দুনিয়া মা ইয়াদাখিরাতু ফিল আখিরা, দুনিয়ার জীবনেও সে এইভাবেই উদ্ভ্রান্তের নেই দৌড়াবে, সে কোনোদিন শান্তি পাবে না, সে শান্ত হবে না, সে তৃপ্ত হবে না। দুনিয়ার জীবন আল্লাহ তাআলা তার এমন পেরেশানি জীবন দান করবেন, নাউজুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। আমরা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আরেকটা কঠিন আযাব দেওয়া হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে, দুনিয়াতে কোনো মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিচারের খাটগড়ায় দাঁড় করাবেন, এবং কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আত্মীয়তার যে হক ছিল তাদেরকে সম্পূর্ণ হক দেওয়া হবে, আর তাকে ফকির বানিয়ে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। যদি আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কী দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 3251 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আমি মদিনায় গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। আসার পরে একবার, দুইবার, তিনবার মানুষ বলতে লাগলেন, আল্লাহর নবী মদিনায় আসছে, আল্লাহর নবী মদিনায় আসছে, আল্লাহর নবী মদিনায় আসছে। এই কথা বলার পরে মানুষ একেবারে আল্লাহর নবীকে ঘিরে ধরছে। চতুর্দিকে আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ একেবারে উপচে পড়া ভিড়। এমন সময় আমিও গেলাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমিও গেলাম। যাওয়ার পরে আল্লাহর নবীর চেহারা দেখে আমার মনে হলো এটা দুনিয়ার কোনো মানুষের চেহারা না, এটা কোনো পাগলের চেহারা নয়, এটা আল্লাহর নবীর চেহারাই। এই কথা আমার বিশ্বাস হলো, এবং আমি কালিমা পড়ে আল্লাহ নবীর কাছে মুসলমান হয়ে গেলাম। তো সর্বপ্রথম আল্লাহ নবীর জবান থেকে যে কথাটা আমি শুনতে পেলাম, সেই কথাটা হলো, আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার করো, তোমরা সালামের প্রচার করো, ওয়াতঈমুত তাআম, এবং মানুষদেরকে খাবার খাওয়াও, যেই মানুষ ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াও, ওয়াসল্লুল আরহাম, ওয়াসল্লুল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ওয়াসল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়ামুন, এবং মানুষ যখন ঘুমিয়ে যায় তখন রাতের আধারে তোমরা সালাত আদায় করো। এই চারটা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহর নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা আল্লাহর জান্নাতে নিরাপত্তার সাথে প্রবেশ করো, সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে যেই কথাটা আল্লাহর নবীর কাছে শুনতে পেলাম, আল্লাহর নবী বলেন, তোমরা সালামের প্রচার করো। দ্বিতীয় নাম্বার, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। তৃতীয় নাম্বার কাজ, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। 4 নাম্বার কাজ হলো, তোমরা রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। তাহলে আমরা কর্মটা, আমাদের জীবনের প্রত্যেকটা কর্ম যেন হালাল পন্থায় হয়, হারাম পথে না যায়। আমাদের প্রত্যেকটা কাজ যেন হালাল পথে হয়, আমরা যেন প্রত্যেকটা কাজ হালাল করতে পারি, বৈধ কাজ করতে পারি, হারাম যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে নেই, ক্বাবলাল জামাত, তারা সুন্নত পড়ে নেই।